ডাকছো কেন বলো? তো দিন পর তোমার সাথে আমার দেখা, আর তুমি আমাকে বলছো আমি তোমাকে ডাকছি কেন? আরে বাবা, আমি তো ব্যস্ত ছিলাম, অনেক ঝামেলার মধ্যে ছিলাম। টিউশনি পাওয়ার জন্য বাসায় যেয়ে যে ইন্টারভিউ দিছি, আমার জীবনটা হেল হয়ে গেছে। তুমি আমাকে ব্যস্ততা দেখাও, আসল কথা বলো না কেন? তোমার তো এখন আমাকে ভালো লাগে না। আচ্ছা, আমি কি তোমাকে একবারও বলেছি যে তোমাকে আমার ভালো লাগে না? তুমি কি ভাবছো আমি বুঝি না? তোমার হাব ভাব দেখে আমি সবই বুঝি। আই, তুমি কোন মেয়ের সাথে প্রেম করছো? ওই পিচ্চি মেয়ের সাথে? ভাই খবরদার, খবরদার, একদম উল্টাপাল্টা কথা বলবে না, মেজাজ কিন্তু খারাপ হয়ে যাবে। এসব নাটক আমার সামনে চলবে না। ব্যাস পড়ো বাদ দিয়ে অন্য মেয়ের সাথে প্রেম করে বেড়াচ্ছ না? তুমি ঘোড়ার ডিম বুঝো। আমি একটা টিউশনি পেয়েছি, মাসে 50,000 টাকা দিই। 50,000 টাকা? এই, তুমি কি টিউশনি পাইছো নাকি সোনার হরিণ পাইছো? টিউশনি এত টাকা দেবে? স্টুডেন্ট একজন মধ্যবয়স্ক মহিলা, ওনার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই। 50,000 টাকা দেওয়া তো ওনার জন্য একটা মামুলি ব্যাপার। বলো কি, শখের বসে যেহেতু করবে আর একটু বেশি চাইতা। এই তোমাদের মেয়েদের না এই একটাই সমস্যা, মানে যতই পাবা আরো বেশি চাবা। 50,000 টাকা দিচ্ছে, তারপরে তোমার মন ভরতেছে না? না না না, ভরছে ভরছে। আচ্ছা, বেতন মাসে কত তারিখে দিবে? কত তারিখে দিবে, কবে দিবে সেটা তো আমি জানি না, আমি কিভাবে বলবো? আমি ভাবছি টিউশনটা করবো কি করবো। তুমি কি বোকা? এতগুলো বেতন দিবে তুমি টিউশন করবে না? প্রবলেমটা তো সেখানে, ওই মহিলা আমাকে এতগুলো টাকা কেন দেবে? উনি এখন কেন বা পড়তে চাচ্ছে? এখানে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা আছে, আর সেজন্যই তো আমি পালায় চলে আসছি। তুমি পালায় চলে আসছো? বোকা নাকি তুমি? তুমি আবার যাবা যে সরি বলবা? এই, টেনশনে কি আছে? হ্যাঁ, একটা মানুষের পড়ালেখা শখ থাকতেই পারে, শখে কি শেষ আছে? আজকে আবার যাব? হ্যাঁ যাবা, যাও যাও যাও, 2 মাস করে দেখো। এতগুলো টাকাকে ছেড়ে দেবা নাকি? 50,000 টাকা?